হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং খাবার নিয়ে বসে পড়েছো, মানে লাঞ্চ। আজকে হচ্ছে 13 তারিখ, 13th অফ নভেম্বর, আর এখন বাজে 1:35। ভাত নিয়ে চুপ করে বসেছিলাম জানো, কেননা ম্যাগু আবার চেঁচাচ্ছিল। কালকে আমি শ্যুট করতে পারিনি, কেননা ও প্রচণ্ড চেঁচিয়েছে। এই বাইরে কিছু কাজ হচ্ছে, বুঝেছো তো, আমাদের টাওয়ারের কোনো কাজ টাজ হচ্ছে, যে কারণে মিস্ত্রি ফিস্ত্রি যাওয়া আসা করছে। এবার ও কন্টিনিউয়াসলি চেঁচাচ্ছে, ওই রকমভাবে কখনো শ্যুট করা যায় না। এই এতক্ষণও চেঁচাচ্ছিল, বকাঝকা দিয়ে এখানে এসে বসেছে। এবার জানি না কতক্ষণ বসবে। কালকে আমি আর ক্যামেরা অনই করতে পারিনি, কেননা ও নন স্টপ চেঁচিয়ে গেছে। এবার আজকে এতক্ষণ বসে বসে এবার এখানে এসে বসে গাটা খুঁটছে। আমি ভাবলাম যে তাহলে ক্যামেরাটা অন করি। জানি না লাস্ট অবধি নিশ্চিন্তে খেতে পারবো কিনা, বা তোমাদের সঙ্গে রাখতে পারবো কিনা। এটা একটা নতুন উৎপাত হয়েছে। আর এই শীত শীত পড়ছে তো, এখন এই যত কাজ টাজগুলো হয়, এই রিপেয়ার অমুক তমুক কি হচ্ছে আমি জানিও না। পাঁপড়ের তরকারিটা দারুণ খেতে হয়েছে। ভাবছি অল্প একটু রেখে দেবো, রাত্রিরে অবশ্য বেগুন পোড়া আছে, দাও একটু থাকলে কি ক্ষতি, তাই না? চামচ দিয়ে তুললে ভালো হতো, কেননা যে জিনিসটা রেখে দেবো সেই জিনিসটা আমি হাত দিই না, কিন্তু আনতে ভুলে গেছি চামচ। এর চেঁচানির চক্করে পড়ে মাথার কেবল ঘুরছে না আদৌ আমি তোমাদেরকে নিয়ে খেতে পারবো কিনা। আরে একবার ধরলে না মোটে ছাড়ে না। খাওয়া হয়ে গেছে, চান হয়ে গেছে আজকে। শুয়ে পড়লো এখানে। ও, লোকনাথ বাবা বাঁচিয়েছেন, পুরো খাওয়াটা শুয়ে থাকলেই বাঁচি। ওরে বাবা, উঠে চলে গেল, বলো তো। ভয় ভয় তাকাচ্ছি ওর দিকে। ঘরে চলে গেল, কিন্তু কোনো সিওরিটি নেই যে ও ব্যাক করে আবার চলে আসবে না, চেঁচাবে না। ফিরে আসছে মাঝপথে বসে এখন নিজের সব খটাখটি আরম্ভ করলো। কি অবস্থা বলো, ওকে আমি ভয় পেয়ে কি করব। এরকম ভাবে তোমাদের সঙ্গে নিয়ে ক্যামেরাটা অন করে আর যদি কানের কাছে চেঁচায়, কিরকম একটা অসুবিধে না। চলে গেল নিজের ঘরে, আমার ঘরে চলে গেল। চলে গেছে আমার ঘরে। আর মুশকিল কি বলতো, যেহেতু এটা ফার্স্ট ফ্লোর, মিস্ত্রি টিস্ত্রি এরা না লিফট ইউজ করে না। চট করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো, এবার ফার্স্ট ফ্লোর থেকে লিফট নেবে, ওপরে চলে যাবে। তাদের পায়ের আওয়াজ, তাদের কথা, ব্যাস এ পাগল হয়ে যায়।
খেয়েই নি ভাবছি, জানো কি একটুখানি পড়ে আছে। রাত্রিরে আর ইচ্ছেও করবে না, সকালের খাবারটা আমার একদম আবার রাত্রির বেলা ইচ্ছে করে না, ঠিক পড়ে থাকবে, তখন আবার কাল লাঞ্চে আমায় খেতে হবে। তার থেকে এখনই খেয়ে নিই টাটকা জিনিস। কালকে ওয়েট করে যে তোমাদেরকে সঙ্গে নিয়ে খাবো কি খাবো না, কিছুতেই পারলাম না, কেননা ও চেঁচানি ধরেছিল, ছাড়েনি। বাবা আবার ওখানে চেঁচাচ্ছে। শেষে আমি 1:45 বেজে গেছে, তখন নিজেই খেয়ে নিলাম। কোথায় চেঁচাচ্ছে জানি না, ভীষণ জ্বালায় জানো তো। এমনি মানে ভীষণই ভালো, কিন্তু এই সব সময় না কোথায় চেঁচাচ্ছে কি হচ্ছে কে জানে। দাঁড়াও দেখে আসি, নাহলে না ননস্টপ চেঁচিয়েই যাবে। ওদিক থেকে সামলে নিয়ে এলাম, এখন এখানে চেঁচাচ্ছে, কি করব বলো। আবার চলে যাচ্ছে ঘরে। এই সময়টা মানে ও ভীষণ অ্যাক্টিভ, চতুর্দিকে সব মিস্ত্রিরা যাওয়া আসা করছে, কাজ হচ্ছে, এই হচ্ছে। এখন এই বেলা 2টো অবধি এরকম চলে, তারপরে এখানে তো সাউন্ড প্রুফ হয়ে যায়, 2টো থেকে 4টে সব বন্ধ থাকে। ও আমার ঘরেতে ট্রেনে এখন ঘুমোবে, কিন্তু 2টো অবধি ওয়েট করে তারপরে খাওয়া, খিদেও তো পায় তাই না, আর অত বেলা করে আমি এরকমভাবে খেতে পারি না। এটা মানে এটা সব কিছুরই তো টাইমের ব্যাপার আছে। রিসেন্ট এখন এরকম চলছে না, আমার মনে হয় একা একাই খেতে হবে এবার কিছুদিন। চতুর্দিকে মিস্ত্রি কাজ করছে আর এ পাগলের মতো চেঁচাচ্ছে। আর এরকমভাবে তাড়াহুড়ো করে খাওয়া যায় না।
বসে আছে এখন এখানে ওইখানটা। তো অতি কষ্টে আজকে খাওয়া শেষ করলাম। ডিস্টারবেন্স তো একটু ছিলই, তবে কম্পারেটিভলি কম। কি করব, এরমভাবেই চালিয়েছি আজকে। কালকে যদি এইরকম কন্টিনিউয়াস চেঁচাতে থাকে তাহলে আমি একা একাই খেয়ে নেব। যাই হোক, চলো, খাওয়া শেষ মানে ভিডিও শেষ। যদি আজকের মেনু, আজকের এই ঝামেলার মধ্যে খাওয়া তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার যেদিনে দেখবো ও শান্তি ভরে আছে সেদিনই আবার বসবো খেতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।